আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি সংবাদ বিশ্লেষণে। চারিদিকে আবার হৈ হৈ রয়ের কাণ্ড, পাশাপাশি নানান অপকর্মে মানুষ জড়িয়ে পড়ছে। বিশেষ করে রাজনৈতিক একটি দল তাদের মনে করছে যে তারা যে আওয়ামী লীগের বিদায়ের পরপরই তারাই সেই জায়গায় এখন তারা অঘোষিত সরকারে রূপান্তরিত হয়েছে। খোলামেলা করে সবাই বলছে যে বিএনপি সেই স্থানটি দখল করেছে, অর্থাৎ আওয়ামী লীগের স্থলাভিষিক্ত হচ্ছে তারা এবং আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর রূপে ফিরে আসছে বিএনপি। হ্যাঁ, যখন কোনো নেতাকর্মী বা দলের বিশেষ স্থানে যারা রয়েছে তাদের দ্বারা অপরাধ, অপকর্ম, চাঁদাবাজি, দুর্নীতি, খুন এবং নানান অপকর্ম আসলে যেগুলো ঘটছে সংগঠিত হয়, তখন সেটার পুরোটা দায়ী দলের উপরেই আসে। তখন সেটা বিএনপির উপরেই আসে। বিএনপির নামে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন সংবাদ হচ্ছে, সংবাদ বিশ্লেষণ হচ্ছে, টকশো হচ্ছে, পথঘাট, পদসভা, মিছিল, মিটিং, সব জায়গায় এখন বিএনপিকে নিয়ে কথা হচ্ছে। গত জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছিল শেখ হাসিনাকে বিদায় করার জন্য, মূলত আন্দোলন শুরু হয়নি। প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন যেটি শুরু হয়েছিল, পরবর্তীতে সেটি 9 দফা থেকে 1 দফায় রূপ নেয় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। অনেকে বলছেন বিএনপিরও পালাবার পথ প্রশস্ত করছে তারা নিজেরাই, অর্থাৎ খুব শীঘ্রই বিএনপির বিরুদ্ধেও আবার মাঠে নামে মানুষ প্রতিবাদ করতে শিখেছে। তারা আর ঘরে বসে থাকে না। এখন তারা যে কী প্রতিবাদ করতে শিখেছে আসলে লজ্জা লাগে। সবার সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে যে নির্মমভাবে শেষ করলো, সেখানে আনসার ক্যাম্প রয়েছে এবং হাজারো মানুষের পদচারণা ছিল, চলাফেরা ছিল, তার মাঝেই এমন একটি ঘটনা ঘটলো, কিন্তু মানুষ কেউ তাকালো না। এমন গুটি কয়েক যে সকল ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে, সেই জায়গার মানুষরা নীরবতাই পালন করছে। জুলাই বিপ্লব না হলে এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতো। যারা তাদের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ উপহার দিল, তাদেরকে এখন আমরা গণায়ও রাখি না। হাসনাত আবদুল্লাহ, শাহজিজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম সহ আরও যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই টকবকে তরুণরাজ এনসিপি নামক রাজনৈতিক দল গঠন করার পরপরই সবার চক্ষুশূল হয়েছে, চোখের মনে থেকে চক্ষুশূলে পরিণত হয়েছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের বাংলাদেশেই ঘটে। আমরা সহজে ভুলে যাই মানুষের অবদানকে, এবং যারা দেশের জন্য কাজ করেছেন বা দেশকে বড় কিছু এনে দিয়েছেন, পরবর্তীতে তাদেরও ভুল থাকে কিছু, সেই ভুলটাকে আমরা আরও বড় করে দেখিয়ে তাদেরকে দূরে সরিয়ে দেয়, যার ফলশ্রুতিতে ভালো নেতা আমাদের দেশে স্থায়িত্ব লাভ করেনি এবং বাংলাদেশটাও এগিয়ে যেতে পারেনি। বারবার বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়। 1971 সালে তো পাকিস্তান থেকে জয়লাভই করলো, কিন্তু এরপর থেকে গৃহযুদ্ধ হয়েছে বারবার। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা হাসিলের জন্য ক্ষমতায় গেলে তারা মনে করে যে তারাই হত্যাকর্তা এবং আজীবন ক্ষমতায় থাকবার যে মনোবাসনা মনের ভিতর গেঁথে নিয়ে তারা সাধারণ জনগণকে জিম্মি করে, বিরোধী রাজনৈতিক ভিন্ন দল মত সবাইকে দমন করে আজীবন আমৃত্যু ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চায়। যা বিগত 16টি বছর আমরা দেখেছি শেখ হাসিনার যে চেষ্টা আজীবন ক্ষমতায় টিকে থাকা, তার মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু সামনের দিনে যারা নতুন করে ক্ষমতায় আসবে তাদের যেন এমনটি সুযোগ না থাকে। সংবিধান পরিবর্তন করতে হবে, পাশাপাশি যে সকল বিষয়ে খুব স্পর্শকাতর বিষয় রয়েছে সেই সকল বিষয় পরিবর্তনে হাত দিতে হবে। নতুন একটি বিপ্লব হওয়ার পর, নতুনভাবে বাংলাদেশের জন্ম নেওয়ার পর সেখানে সংবিধান বলে কিছু থাকে না। তো সংবিধান সংস্কার কমিটি যিনি আলী রিয়াজ রয়েছেন, তো এই ব্যক্তি কিছু মত দিয়েছিলেন বা কিছু এজেন্ডা তৈরি করেছিলেন, সেগুলোতে বিএনপির বেশিরভাগই ভেটো দিয়েছে। অর্থাৎ বিএনপি কী চায় আসলে? আওয়ামী লীগের সেকেন্ড একটি রাজনৈতিক দল হিসেবে ভূমিকা পালন করবে, নাকি নিজেদের সক্রিয়তা বজায় রেখে সামনে এগিয়ে যাবে? এই প্রশ্ন তাদের কাছে রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।